বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের দেখাতে চলছি কিভাবে সোনার পাহাড় থেকে সোনা বের করা হয় এবং মাটির নিচ থেকে কিভাবে কপার বের করা হয়ে থাকে। আর বন্ধুরা ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং নলেজেবল হতে চলছে, তাই বন্ধুরা ভিডিওটা একটু মিস করো না। তো স্বাগতম আমাদের আরো একটা নতুন ভিডিওতে। কপার মেকিং প্রসেস। বন্ধুরা তোমরা তো জেনে থাকবে কপার আমাদের জীবনে কতটা প্রয়োজনীয় একটা ধাতু। কপারের সাহায্যে আমরা বিভিন্ন প্রকারের জিনিসপত্র পেয়ে থাকি, আর বৈদ্যুতিক কাজে কপার কতটা প্রয়োজন সেটা তো তোমরাও জানো। তো চলো জেনে নেওয়া যাক এই কপার কিভাবে তৈরি করা হয়। বন্ধুরা সবার প্রথমে তোমাদের বলে দিই, কপার আমরা মাটির নিচ থেকে পেয়ে থাকি। কপারকে পাওয়ার জন্য বড় বড় কপারের স্তূপে বিস্ফোরণ করা হয়। কপারের স্তূপে বিস্ফোরণ করতে কপার ছোট ছোট এবং বড় বড় টুকরায় বিভক্ত হয়ে যায়। তারপরে এই কপারের টুকরাকে বড় বড় টাকে লোড করা হয়। এই কপারের সাথে মাটি এবং অন্য সব জিনিস মিশ্রিত অবস্থায় থাকে। এবার এই কপারকে কপারের আসল রূপ দেওয়ার জন্য ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। এবার এই কপারকে বড় মিক্সার মেশিনে দিয়ে ভালোভাবে পিষে ফেলা হয়। তারপরে এটার বারিক পাউডার তৈরি করে নেওয়া হয়ে থাকে। মাটি থেকে বের করা এই কপারে প্রায় 70% কপার থাকে, আর বাকি 30% মাটি এবং অন্য সব জিনিস থাকে। এবার এই কপার পাউডারের রূপে বদলে গিয়েছে। এবার এই কপার পাউডারের ভিতরে পানি এবং তেল দিয়ে ফ্লোটেশন প্রক্রিয়া মানে কপার পাউডারের ভিতরে ভাসার ক্রিয়া তৈরি করা হয়। এতে কপার পাউডার পানি এবং তেলের উপরে ভাসতে থাকে। তারপরে উপরে ভাসতে থাকা কপার পাউডারকে ফিল্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে তেল এবং পানি থেকে আলাদা করা হয়। এবার এই কপারকে চুন, পাথর এবং কয়লার সাথে মিশিয়ে চুলার ভিতরে গরম করা হয়। তারপরে গলিত শুদ্ধ কপার বাইরে বেরিয়ে আসে। এই কপার যখন চুলা থেকে বাইরে বেরিয়ে আসে তখন মনে হয় কোনো জ্বালামুখী থেকে লাভা বের হচ্ছে। তারপরে এই গলিত কপার ঠান্ডা হওয়ার পরে থস হয়ে যায়। এইভাবে আমরা কপার পেয়ে থাকি। বন্ধুরা এবার এই থস কপার দিয়ে বিভিন্ন প্রকারের জিনিস তৈরি করা হয়ে থাকে। গোল্ড মেকিং প্রসেস। বন্ধুরা সোনার খনি অ্যান্টার্কটিকা ছাড়া প্রায় সকল মহাদ্বীপে রয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি কিভাবে সোনার খনি থেকে সোনা বের করা হয়। বন্ধুরা খনির মধ্য থেকে সোনা বের করা কোনো সহজ কাজ নয়, কেননা এটাতে সবচেয়ে বড় সমস্যা হলো সোনা সব সময় একই জায়গায় থেমে থাকে না। বন্ধুরা সোনা মাটি, রেত বা পাথরের মধ্যে ছোট ছোট টুকরার মতো মজুদ থাকে। বন্ধুরা সোনা পাওয়ার জন্য সবার প্রথমে সোনার পাহাড় বা সোনার আন্ডারগ্রাউন্ড খনিতে বিস্ফোরণ করা হয়। বন্ধুরা তোমাদের জানার জন্য বলে দিই, প্রায় 1 টন পাথরের মধ্য থেকে প্রায় 4 গ্রাম সোনা পাওয়া যায়। বন্ধুরা সোনা মাটির কত নিচে বা পাহাড়ের কোথায় রয়েছে এইসব বিজ্ঞানীরা খুঁজে বের করে। তারপরে ডায়নামাইটের সাহায্যে সেই জায়গায় বিস্ফোরণ করা হয়। বন্ধুরা 300 থেকে 500 মিটারের গর্ত থেকে এই বিস্ফোরণে প্রায় 300 টন পাথর বের হয়। এবার এই বের করা পাথরগুলোকে বড় বড় ক্রাশিং মেশিনে দিয়ে এগুলোকে পিষে ফেলে বারিক পাউডার বানিয়ে নেওয়া হয়। এবার এই বারিক পাউডারকে পানির সাথে মিশিয়ে এই দুটা জিনিসকে একটা ভাইব্রেটিং মেশিনে দেওয়া হয়ে থাকে। আর এই মেশিনে আগে থেকে বড় এবং মোটা কম্বল দেয়া থাকে। তারপরে কিছুক্ষণ পরে যখন এই কম্বলকে বের করা হয় তখন এই কম্বলের সাথে সোনার টুকরা লেগে থাকে, কেননা ভিজা পাথরের পাউডারের গান পাথরের উপরে আসে, তখন এই কম্বলের উপরে সোনার গান লেগে যায় আর বারিক সব ফালতু পাথর এইসব জায়গায় পড়ে থাকে। এই প্রক্রিয়া বারবার কিছুবার করা হয়ে থাকে। এই প্রক্রিয়া ততক্ষণ করা হয় যতক্ষণ না এগুলো থেকে প্রায় সব সোনা বের হয়ে যায়। তারপরে অবশেষে এই ভাইব্রেটিং মেশিন সব পানি এবং পাথরের পাউডারকে ভাসিয়ে দেয়, আর সব সোনার কণা এই মেশিনের সাথে লেগে থাকে। এবার এই সোনাকে প্রায় 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আগুনের ভিতরে দিয়ে গলিয়ে এগুলো দিয়ে সোনার বিস্কিট, সোনার ইট, সোনার কয়েন ইত্যাদি বানানো হয়ে থাকে। এভাবেই সোনা সংগ্রহ করা হয়। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও।